আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফাত দিবস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা, আরাফাত দিবস এই জিলহজ মাস, শ্রেষ্ঠ মাস। এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবস। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ দিন। যাদের দোয়া কবুল হয় না, বলেন যে হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দিন হলো এই আরাফাত দিবসের দিন। আরবি 9 জিলহজ আরাফাত দিবস, আর ইংরেজি তারিখ অনুযায়ী আপনার এই মে মাস চলতেছে, মে মাসের 27 তারিখ আরাফাত দিবস। আর যদি কেউ সৌদির সাথে মিলিয়ে ইবাদত করতে চান তাহলে 2 দিন আমল করবেন। এক হলো আপনাকে 26শে মে এবং 27শে মে, আগামী মঙ্গলবার বুধবার 2 দিন আমল করবেন। তাহলে সৌদির সাথে মিল রেখেও আমল হয়ে যাবে এবং হাদিসের ভাষ্য অনুযায়ীও আপনার আমল হয়ে যাবে। 8 তারিখ নাকি 9 তারিখ এ নিয়ে বাংলাদেশে একটি বিতর্ক থাকে যে সৌদিতে আরাফাত দিবস, বাংলাদেশে তখন 8 তারিখ। আমরা কি সৌদির সাথে করব নাকি চাঁদের তারিখ অনুযায়ী করব? নবীজি বলছেন চাঁদের তারিখ অনুযায়ী। আর আপনি যদি করতে চান করতে পারেন সৌদির সাথে, তাহলে 2 দিন করতে হবে, 8 তারিখ এবং 9 তারিখ। তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। তাহলে জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ এই 5টি আমল করবেন এবং ইংরেজি তারিখ অনুযায়ী আপনার 26শে মে 27শে মে, আগামী মঙ্গলবার বুধবার এই 2 দিন আমলগুলা 5টি আমল করবেন। আরাফাত দিবস উপলক্ষে আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। একটা দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হচ্ছে মুহররম, 4 নাম্বার হচ্ছে রজব। এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবারও মর্যাদায় সেরা আল্লাহ তাআলা জিলহজ মাসের মর্যাদাকে 1 নাম্বার করে দিলেন। এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবারও জিলহজ মাস হচ্ছে সবার সেরা। এই জিলহজ মাসের 30 দিনের মধ্যে আবার জিলহজের প্রথম 10 দিন হলো সবার সেরা, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। এই 10 দিন এটাকে বলা হয় ইবাদতের দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় মৌসুম। প্রথম হচ্ছে রমজান মাস, প্রথম মৌসুম বসন্ত হচ্ছে রমজান মাস, আর দ্বিতীয় মৌসুম হচ্ছে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম কেটেছেন এবং 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিন কিরাম বলছেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। রাতগুলা দামি বিষয়টা এমন নয়, রাত যেমন দামি দিনগুলাও আরো দামি। নবীজি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি শুনুন, সহিহুল জামির 1133 নম্বর হাদিস। عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل أيام الدنيا أيام العشر। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এটি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে 9 জিলহজ আরাফাত দিবস বড় দামি শ্রেষ্ঠ দিন। এই আরাফাত দিবস কত দামি
হাদিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরাফার দিবসটা কত দামি! আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, প্রিয় নবী বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আরাফার দিবসটা এত দামি, এত ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এত পরিমাণে, এত অধিক সংখ্যক জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন এই দিনে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আরাফার দিবস হলো, আরাফার দিনটা সর্বশ্রেষ্ঠ দিন। আরাফার দিনে ও মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 5টা আমল ভুলেও ছাড়বেন না, কখনোই ছাড়বেন না। এটা সুবর্ণ সুযোগ, এই আমলগুলা করবেন। 1 নাম্বার আমল হলো আরাফার দিবস উপলক্ষে 2টি রোজা রাখবেন। জিলহজের 8 তারিখ, 9 তারিখ, আগামী মঙ্গলবার, বুধবার, এই মে মাসের 26 তারিখ, 27 তারিখ, ইংরেজি মে মাস চলতেছে, মে মাসের 26 তারিখ রোজা রাখবেন, 27 তারিখ রোজা রাখবেন। রোজার নিয়তটা এভাবে করবেন, আগামী সোমবার রাতে সাহারি খাবেন। সাহারি খেয়ে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। তারপর মঙ্গলবার দিন রোজা রাখবেন, মঙ্গলবার রাতে আবার সাহারি খেয়ে আবার নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করেছি। বুধবার রোজা রাখবেন, এই 2টি রোজা রাখবেন। এই 2টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন? নবীজির জান্নাতি জবান মুবারকে নবীজি বলেছেন, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আমল হলো আরাফার দিবসের রোজা রাখবো। 2 নম্বর আমল হলো, আমার মা বোনেরা ভালো করে শুনুন, 2 নম্বর আমলটি এই যে সোমবার রাতে সারি খাওয়ার জন্য উঠবেন, মঙ্গলবার রাতে সারি খাওয়ার জন্য উঠবেন। উঠে আপনি যখন সুন্দর করে ফ্রেশ হবেন, তখন আপনি কষ্ট করে সুন্দর করে আপনি নবীর তরিকায় অজু করে নেবেন। অজুটা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সুন্দর করে অজুটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 4টা পুরস্কার আপনাকে দিবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। চার নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। তাহলে দুই নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়ব। তিন নম্বর আমল হলো আরাফার দিন 8 জিলহজ 9 জিলহজ 2 দিনে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আমরা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। আরাফার দিবসে অবশ্যই আমরা সূর্য ওঠার সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আমরা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। এক নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা যদি ইশরাকের নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহ তাআলা করে দিবেন। 2 নম্বর পুরস্কারটি চমৎকার। আপনি যদি আরাফার দিবসে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন, এই ইশরাকের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, 2টা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল হলো আরাফার দিবসে শ্রেষ্ঠ 6টি জিকির, 8 জিলহজ 9 জিলহজ, এই 6টি জিকির বেশি বেশি করে করবেন, ভাগ্য খুলে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, দিনে রাতে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, অবসর সময় পড়বেন। এই জিকির করতে করতে জিহ্বাটা যেন জারি রাখবেন এই 2টা দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ পাকের নামের জিকির করো। যেই 6টি জিকিরের কথা বলবো, এই জিকিরগুলা আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন, আল্লাহর কাছে অধিক পছন্দের জিকির। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর জিকির হলো ইস্তিগফার বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর 6 নম্বর জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি জিকির যদি করেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, গুনাহ মাফ হয়ে যাবে, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 5 নম্বর আমল হলো আরাফার দিবসে নবীজি বলছেন, আরাফার দিবসের খাস এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পর আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, রিজিক আসবে। যে দোয়া করবেন এই আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন। এই আরাফার দিবসে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য নবীজি বলেছেন। দোয়াটি হলো
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ দূর হয়ে যাবে। সাহায্য চাইবেন, সাহায্য আসবে। রিজিক চাইবেন, রিজিক আসবে। পরিবারের সুখ শান্তি চাইবেন, সুখ শান্তি আসবে। স্বামী স্ত্রী ছেলেমেয়ের জন্য, সকলের জন্য কল্যাণের দোয়া করবেন, তারা কল্যাণের পথে থাকবে, ভালো মানুষ হবে। জাহান্নামী মানুষদের জন্য, ইমানদার মুসলমানদের জন্য, আত্মীয় স্বজন পরিবারের যারা মারা গেছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আরাফাত দিবসে সব থেকে বেশি জাহান্নামী বান্দাদেরকে মুক্তি দেন। মা বাবা, আত্মীয় স্বজন, আওলাদ বংশধর যারা কবরে চলে গেছে, দোয়া করবেন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। যা দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরাফাত দিবসে এই শ্রেষ্ঠ 5টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।